সূরা আন-নিসা মানে নারী অধ্যায়। আচ্ছা, এই নামটা শুনলেই মনে হয় এটা শুধু নারীদের নিয়ে, কিন্তু আসলে তা না। এটা কিন্তু শুধু কিছু নিয়ম-কানুনের একটা লিস্টও নয়, বরং একটা কামেল সামাজিক রূপরেখা। তো এর একেবারে প্রথম দিকের আয়াতগুলো কিভাবে সমাজে ন্যায় বিচার আর বিশেষ করে নারীদের অধিকারের ভিত্তিটা তৈরি করেছিল, আজকে আমরা ঠিক এই বিষয়টা একটু গভীরাই থেকে বোঝার চেষ্টা করব। দেখুন, সূরাটা শুরুই হচ্ছে কি অসাধারণ একটা ঘোষণা দিয়ে, যে পুরো মানবজাতি আমরা সবাই একই উৎস থেকে এসেছি। ভাবা যায়? আর এই একটা কথাই কিন্তু পরের সব আইনের মূল ভিত্তি। কারণটা খুব সহজ, তাই না? যখন আমরা এটা মন থেকে মেনে নিই যে আমাদের সবার শুরুটা একই জায়গা থেকে, ঠিক তখনই তো একে অপরের প্রতি সত্যিকারের ন্যায় বিচার করাটা সম্ভব হয়। তো এই যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে, আমাদেরকে একটু প্রেক্ষাপটটা বুঝতে হবে। এই সূরাটা কিন্তু এমন একটা সময় নাজিল হয়েছিল যখন মদিনায় একটা নতুন সমাজ মাত্রই শেক নিচ্ছে, আর সেই নতুন সমাজের একদম বাস্তব কিছু সমস্যার সমাধানের জন্যই কিন্তু এই স্পষ্ট নির্দেশনাগুলো এসেছিল। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? একটা সমাজ তার সবচেয়ে দুর্বল, সবচেয়ে ভালনারেবল সদস্যদের সুরক্ষা দেবে কিভাবে? কিভাবে একটা ন্যায়পূর্ণ কাঠামো তৈরি করবে? সূরা আন-নিসা কিন্তু ঠিক এই জায়গাতেই আমাদের জন্য একটা বিস্তারিত রোডম্যাপ দিয়ে দেয়। চলুন দেখা যাক সমাধানগুলো কি কি। তো এই যে দুর্বলদের সুরক্ষার কথা বলছি, এর একদম প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাই হল এতিমদের জন্য ন্যায় বিচার। কোরআন কিন্তু তাদের সুরক্ষার উপর অবিশ্বাস্য রকমের জোর দিয়েছে। আচ্ছা, আইনগুলো নিয়ে কথা বলার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। ইয়াতিম বা এতিম বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে? কারণ ইসলামী পরিভাষায় এর কিন্তু একটা খুব নির্দিষ্ট সংজ্ঞা আছে। এখানে খেয়াল করে দেখুন, এতিমদের সম্পত্তি রক্ষার জন্য কি সাংঘাতিক রকমের কড়া আর পরিষ্কার নিয়মকানুন দেয়া হয়েছে। বলা হচ্ছে, তাদের সম্পত্তি পুরোপুরি বুঝিয়ে দাও, তাদের ভালো জিনিসের সাথে নিজের খারাপ জিনিস বদল করে নিও না। আবার দেখুন, তারা যখন মানসিকভাবে পরিপক্ক হবে সেটা যাচাই করে তবেই তাদের হাতে সম্পদ তুলে দিতে হবে। এমনকি অভিভাবক যদি নিজে সচ্ছল হন, তাহলে পারিশ্রমিক নিতেও মানা করা হয়েছে। আর সবচেয়ে বড় যে কথাটা, সবচেয়ে ভয়ঙ্কর যে হুঁশিয়ারিটা, সেটা হলো এতিমের সম্পত্তি খাওয়া মানে হলো নিজের পেটে আগুন ভরা। চিন্তা করুন একবার, মানে কোরআন এটা নিশ্চিত করতে চেয়েছে যে তাদের আর্থিক নিরাপত্তায় যেন চুল পরিমাণও কোনো ফাঁক না থাকে। এতিমদের অধিকার নিশ্চিত করার পর সূরাটি এবার নজর দিচ্ছে সমাজের একেবারে মূল ভিত্তি, মানে পরিবার গঠনের দিকে। আর মজার ব্যাপার হলো, এখানেও মূলনীতিটা কিন্তু একই, ন্যায় বিচার, আর তার সাথে নারীর আর্থিক মর্যাদা প্রতিষ্ঠা করা। বিবাহের ক্ষেত্রে এই আয়াতটা দেখুন, প্রায় এটা নিয়ে আলোচনা হয়। একদিকে যেমন 2, 3 বা 4 বিয়ের একটা অনুমতি দেওয়া হচ্ছে, ঠিক তার পাশেই জুড়ে দেওয়া হয়েছে অসম্ভব কঠিন একটা শর্ত, ন্যায় বিচার। মানে যদি মনে বিন্দু মাত্র আশঙ্কা থাকে যে সবার প্রতি সমান বিচার করা সম্ভব না, তাহলে কিন্তু এই অনুমতিটা আর থাকছে না। তখন পথ একটাই। তার মানে মূল ফোকাসটা কিন্তু মোটেও সংখ্যার ওপর নয়, বরং পুরোপুরি ন্যায় বিচারের ওপর। আচ্ছা, এরপর যে ধারণাটা আসছে সেটা তো তৎকালীন সমাজের জন্য রীতিমতো একটা বৈপ্লবিক ব্যাপার ছিল, আর সেটা হলো মোহর। এটা কিন্তু স্রেফ একটা উপহার না, এটা ছিল বিয়ের সময়ে একজন নারীর স্বাধীন আর্থিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা বাধ্যতামূলক আইন। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের বুঝতে হবে, সেটা হলো মোহর একজন নারীর একচেটিয়া এবং আপসীন একটা অধিকার। এটা কোনোভাবেই তার মূল্য না, বরং এটা হলো তার সম্মান আর ওই সম্পর্কে তার আর্থিক স্বাধীনতার একটা প্রতীক। নারীর আর্থিক অধিকার প্রতিষ্ঠার এই যে ধারা, এটা উত্তরাধিকার আইনের ক্ষেত্রে এসে তো রীতিমতো একটা বিপ্লব ঘটিয়ে দেয়। সূরা আন-নিসা তৎকালীন উত্তরাধিকারের প্রথাকে একেবারে আমূল বদলে দিয়েছিল। এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ। এই আইনটা আসার আগে পরিস্থিতিটা ঠিক কী ছিল সেটা একবার ভাবা দরকার। ইসলামপূর্ব আরবে কিন্তু নারী আর শিশুরা বেশিরভাগ সময়ই উত্তরাধিকার থেকে পুরোপুরি বঞ্চিত হতো, তাদের কোনো অংশই থাকত না। তো বুঝতেই পারছেন, যখন এই নতুন আইন এলো, সেটা সমাজে কি বিশাল একটা পরিবর্তন এনেছিল। আর এইটাই হলো সেই বৈপ্লবিক ঘোষণা। একদম পরিষ্কার ভাষায় বলে দেওয়া হলো যে বাবা মা বা নিকটাত্মীয়রা যা কিছু রেখে যাবেন, তাতে পুরুষদের যেমন অংশ আছে, ঠিক তেমনি নারীদেরও অংশ আছে। এই প্রথমবার সম্পত্তিতে নারীর অধিকারকে এমন দ্ব্যর্থহীনভাবে আইনি স্বীকৃতি দেওয়া হলো। এর ফলে কি হলো? সম্পদ বণ্টনের একটা পুরো নতুন সিস্টেম চালু হলো। এই প্রথমবার নির্দিষ্ট নির্ধারিত অংশ ঠিক করে দেওয়া হলো, আর নারীদেরকে বানানো হলো প্রাথমিক উত্তরাধিকারী। পরিবারের নারী সদস্য মানে কন্যা, স্ত্রী, মা, বোন, তারা সবাই এখন সম্পত্তির অংশীদার।
ভাবুন তো, যাদের আগে কোনো অধিকারই ছিল না তারা এখন সম্পত্তির একজন নিশ্চিত অংশীদার। এর ফলে যা হলো, সমাজের নারীদের একটা নতুন অর্থনৈতিক শ্রেণী তৈরি হলো, যা তাদের সামাজিক অবস্থাকেই আমূল বদলে দিল। এইসব নির্দিষ্ট আইনকানুনের পর সূরাটি এবার একটা আরও বড় পরিসরে আলোচনাকে নিয়ে যাচ্ছে। কারণ একটা ভালো সমাজ গড়তে গেলে তো শুধু আইন থাকলেই চলে না, তাই না? এর জন্য দরকার সঠিক সামাজিক আচরণ আর সম্প্রীতির কিছু মূলনীতি। আর এই ৩৬ নম্বর আয়াতটা, এটা যেন পুরো সামাজিক আচরণের একটা সারসংক্ষেপ। কি সুন্দরভাবে এখানে সৃষ্টিকর্তার প্রতি আমাদের দায়িত্ব আর তার সৃষ্টির প্রতি আমাদের দায়িত্বকে এক সুতোয় গেঁথে দেওয়া হয়েছে। এই নির্দেশনার ধাপগুলো খেয়াল করুন। শুরুটা হচ্ছে এক আল্লাহর ইবাদত দিয়ে, তার সাথে কাউকে শরিক না করে। এরপরে আসছে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করা, তাদের প্রতি দয়া আর সম্মান দেখানো। তারপর দেখুন বৃত্তটা আরও বড় হচ্ছে। আত্মীয়, এতিম, অভাবী, এমনকি কাছের এবং দূরের প্রতিবেশী আর বন্ধুদের প্রতিও দয়ালু হতে বলা হচ্ছে। আর এই সব কিছু শেষে এসে বলা হচ্ছে নিজের ভেতরের একটা গুণের কথা, অহংকারকে ত্যাগ করা, কারণ আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। তো একটা ভালো সমাজ কি দিয়ে তৈরি হয় সেটা তো বলা হলো। এরপরই সূরাটি ঠিক এর উল্টো দিকটা সম্পর্কে আমাদের সতর্ক করে দিচ্ছে, মানে কোন জিনিসগুলো একটা সমাজকে ভেতর থেকে নষ্ট করে দেয়। এখানে দুটো পথের ছবি একদম পরিষ্কার। একদিকে আছে সেই সব গুণ যা একটা সমাজকে গড়ে তোলে, যেমন উদারতা, দয়া, নম্রতা। আর ঠিক তার বিপরীতে আছে সেই সব ধ্বংসাত্মক বৈশিষ্ট্য যা সমাজকে ভেতর থেকে খেয়ে ফেলে, যেমন কার্পণ্য, লোভ, অহংকার আর লোক দেখানো মনোভাব। তাহলে পুরো আলোচনার মূল বার্তাটা কি দাঁড়ালো? এটাই যে সামাজিক ন্যায়বিচার আকাশ থেকে পড়ে না বা ওপর থেকে চাপিয়ে দেওয়া যায় না। এর শুরুটা হয় একদম ব্যক্তি পর্যায় থেকে, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত নৈতিকতা আর আচরণ থেকে। আসলে ভালো মানুষ ছাড়া তো আর ভালো সমাজ হয় না, তাই না? এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের এই বৈষম্যে ভরা পৃথিবীতে এই যে ১৪০০ বছরের পুরনো একটা ন্যায়বিচারের রূপরেখা, এটা আজকের দিনে আমাদের কি শেখাতে পারে? এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করার দায়িত্বটা বোধহয় আমাদের সবার।